আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওমরা করে, হজ করে, আবার খবরের কাগজে এক একজনের বিরুদ্ধে মিথ্যা কুৎসা ছড়ায়। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি। এটা কিন্তু প্রকৃত মুসলমানের কাজ না। প্রকৃত মুসলমান কোরআন শরীফে যেটা আছে সেভাবে চলার চেষ্টা করে, আমরা সেভাবে চলার চেষ্টা করব, কারণ একদিন আমাদের সবাইকে 3 ফিট মাটির নিচে যাইতে হবে। তো এই দুনিয়াতে আমরা কি করলাম এটাই গুরুত্বপূর্ণ। আমরা কত টাকা আয় করলাম, নির্বাচনে জিতলাম না হারলাম, কত হাজার হাজার কোটি টাকা কামাইলাম, রাস্তা করলাম, ফুটাই করলাম, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ যেন পড়ি, ভালো থাকার জন্য চেষ্টা করি, কথায় না কাজে, কথায় না কাজে। এমন কোনো কাজ না করি, জমি দখল না করি, চাঁদাবাজি না করি, টেন্ডারবাজি না করি, মিটিং এ এক কথা বলি, অন্য কাজ দিয়ে অন্য কাজ করলাম, এগুলো যেন না করি। এটাই যদি আমরা করি আমরা তাহলে মুনাফিক হয়ে যাব। মুনাফিকের আল্লাহর কাছে কোনো মাফ নেই। তাই আমরা সকলে ভালো হওয়ার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের জীবন ধারণ করতে বলেছেন সেভাবে যেন জীবনটা ধারণ করি। এবং আপনাদের সকলকে আগামীতে ধানের শেষ মার্কার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বাবা তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া চাই, বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাই। আমার মা ইন্তেকাল করেছেন 5 বছর আগে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। যারা এই 24-এর আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। বিএনপির হাজার হাজার কর্মী গুম হয়েছেন, হত্যা হয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা সকলেই যেন বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করি, কালিয়া করে সকলের মানুষ শান্তিতে থাকতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহ।